আজকের ব্যস্ত যান্ত্রিক জীবনে আমাদের মনের অজান্তে এক ভয়াবহ ঘুণ পোকা আমাদের অস্তিত্বকে একটু একটু করে কুড়ে খাচ্ছে, যা আমরা অধিকাংশ সময় টেরই পাচ্ছি না। জুই নামের এক তরুণী যখন তার স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা নতুন সেলফিতে লাইক আর কমেন্টের সংখ্যা গুনছিল, ঠিক তখন সে বুঝতেই পারেনি সে আসলে কতটা সস্তা এক প্রতিযোগিতায় নিজেকে বিলিয়ে দিচ্ছে। বোন জুইয়ের মতো আপনাদের কাছেও আমার আকুল আবেদন, আজ থেকে আর ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় নিজের সেলফি বা ছবি প্রদর্শনী করবেন না। কারণ জাহান্নামের সেই ভয়াবহ আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারোরই নেই। আজ যে তুলতুলে গাল দুটো সৌন্দর্য নিয়ে আপনি অহংকার করছেন, কাল পরকালে সেই গালে আগুনের লেলিহান শিখা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। এটি কোনো কাল্পনিক ভয় নয়, বরং পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের ৫০ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে অপরাধীদের পোশাক হবে আলকাতরার, আর তাদের মুখমণ্ডল ঢেকে থাকবে আগুনে। এমনকি সূরা নিসার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক সতর্ক করেছেন যে যখনই অপরাধীর গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করা হবে, যাতে সে শাস্তির ভয়াবহতা পুরোপুরি ভোগ করতে পারে। একটু ভেবে দেখুন তো বোন, সামান্য কিছু নোংরা কমেন্ট আর সস্তা ওয়াও শোনার জন্য কেন নিজেকে এই চিরস্থায়ী শাস্তির সম্মুখীন করছেন? আপনার এই কৃত্রিম সৌন্দর্যের কদর কেবল সেই সব ব্যক্তিত্বহীন ছেলেদের কাছেই বাড়বে যারা নিজের পরিবার বা সমাজ থেকেও সঠিক শিক্ষা পায়নি। প্রকৃত ব্যক্তিত্ববান এবং আল্লাহভীরু পুরুষরা কখনোই আপনার খোলামেলা ছবির লাইক কমেন্টে আপনার মূল্যায়ন করবে না। মনে রাখবেন, আপনি সেই মর্যাদাশীল জাতি যাদেরকে ইসলাম অন্ধকার যুগ থেকে তুলে এনে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আপনি তো সেই মহীয়সী নারীদের উত্তরসূরি যারা রাসূল এর নবুয়াত প্রাপ্তির পর প্রথম ইসলাম কবুল করার গৌরব অর্জন করেছিলেন। আপনি ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করে খুঁজে পাওয়া কোনো সস্তা পণ্য নন, বরং আপনি ইসলামের অমূল্য রত্ন, যার পদতলে জান্নাত ঘোষণা করা হয়েছে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজের ভুল বুঝতে শিখুন, কারণ সেই কঠিন বিচার দিবসে আপনার কোনো বন্ধু বা আত্মীয় পাশে দাঁড়াবে না। সেদিন ভাই ভাইকে চিনবে না, আর মা তার সন্তানকে অস্বীকার করবে। তাই অন্যের মনোরঞ্জনের সস্তা মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসুন এবং নিজের সম্মান রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ইব্রাহা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।